রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতান বিয়াদ, আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রসুল বলেন এটা কি? আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা সব ছিঁড়ে ফেলে দিবেন এখনই, এক মিনিট সুযোগ নেই। রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ, রেখে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শিরক করলো। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরিক, আর কাজ শিরক, বিনিময় জাহান্নাম। মাদুলি আপনার গায়ে, আপনার স্ত্রীর গায়ে, আপনার ছেলের গায়ে, আপনার মেয়ের গায়ে, গলায় কারো থাকবে না, এক সেকেন্ড থাকবে না। যদি কবিরাজ বলে, হুজুর বলে যে এই বালা ছাড়া, তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না, আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না। আরে 10 দিন পরে মরতাম, না হলে এখনই মরলাম। বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি? মালাকুল মউত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন, তা আমি তাকে জান কবজের কথা বললাম, এক থাপড় দিয়েছে, আমার যে এক চোখ কানা হয়ে গেল। তো আচ্ছা ঠিক আছে, তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন। তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন। তখন জিবরাইল মালাকুল মউত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন তারপরে? বলে তারপরে মরণ। ও, তারপরে যদি মরণ তাহলে এখনই হোক। ইনি মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মউতকে। হাদিস ঠিক, হাদিস বুখারী মুসলিম। চোখ একটা নষ্ট হয়ে গেছিল, এটা হাদিস বুখারী মুসলিম। কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বললাম। তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক, কি আছে, 2 দিন পরে তো মরাই লাগবে। করোনা দিয়ে আমি 1 ঘন্টা বেঁচে থাকতে রাজি নই, এ দিয়ে মাস্ক দিয়ে। এরকম কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, করবো না ভবিষ্যতে, পৃথিবী যতই সংকীর্ণ হোক। আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি, তখন তুমি আমাকে না করে দিতে পারোনি। মনে রেখো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন লাদওয়ালা তেয়ারওয়ালা হাম, সংক্রামক ব্যাধি শরীয়তে নেই, ভূত বলে কোনো জিনিস নেই, পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই, অশুভ ফল শরীয়তে নেই। কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না? কোন মায়া লোকের যে মুখ দেখলাম, কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হয়নি, এ অশুভ ফল, এরকম কিছু প্রিয়তে নেই, ইসলামে নেই। আল্লাহ রাসূল বলছেন শোনো, লা তুদি শায়ান শায়া, একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না, কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না। 3 বার যখন বলা হয়েছে, পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল যায় তো। এই কিভাবে যায়? একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়। এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে। ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো? তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না, ও তখন আর কিছু বলছে না। বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো? এটা তো আল্লাহ রাসূল বলছেন, এটা আর আমার আর আপনার কথা নয়। তখন আর কিছু বলছে না, তখন বলছে শোনো, কাতাবাল্লাহু হায়াতাহু মাউতাহু রুজকিহা মাসায়বাহা, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকে, তখন লিখে দিয়েছেন 1 তার মরণ,
2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই। প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খেত না, ওরা দেশের পানি খায় না, বিদেশ থেকে পানি নিয়ে এসে খায়। আর রাজশাহী মেডিকেলে, করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে, ওরা সবাই খাচ্ছে, ওকে কাউকে করোনা ধরে না। আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে, ওর বউকে করোনা ধরলো না, আর আমাকে নাকি 3 ফুট দূরে থাকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 ফুট দূরে। আমি দুবাইয়ে গেছি, বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বসন, দাঁড়ান, আমি বলছি, বলে জরিমানা হবে। জরিমানা আমি দেবো? পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান। প্রায় মাসখানেক ছিলাম, আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না, কেন আটকাবে, কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে। দেখা গেল কিছু হলো না, বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি, আল্লাহ মা চলছে। করোনা ভাইরাসের আমি 5 পয়সা দাম দিইনি, সরিষা সম পরিমাণ। করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি, আমন্ত্রণ একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব, এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি। শিরক। মাস্কে করোনাকে ঠেকানো হবে, এটা কি? শিরক। এখন মাস্ক, এই যে ধুলাবালি আছে, জীবনে দিয়ে থাকেন, সব দিয়ে থাকেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ গরুর পায়ে মশুরি, কাড়াই এগুলো মারা বোঝেন কিনা আপনারা? তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে, কই আমার আব্বাকে দিতে দেখি না, আমাদেরকে বলেও নি কিছু। এখন দেখছি যে দেওয়া ভালো। নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে। গরুর উপরে, গরু নিয়ে ঘুরেছি ওই মশুরি কালাইয়ের উপরে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমি কৃষকের সব কিছু বুঝি, আমি নিজে করতেও পারি। সম্মানিত দিনী ভাই বোন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা 360 নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবার ঘরে ছিল 360টি মূর্তি। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানতহু, তার হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়া জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন। মূর্তিগুলো ছিল ওর বাপের। মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজর কেন হবে? আজর আজগুবি কথা। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, মেরাজের হাদিসে বুঝতে পারেননি? সপ্তম আকাশে যখন জিবরাইল গেলেন, তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদম হাজা আবুকা ফাসালেম আলাইহে, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ, নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকেজে প্লেট কিনে রেখেছে, সেগুলো হলো চিংড়ি মাছ, দেখবেন শোকেজে প্লেট আছে। আর বাটিটা, তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ। চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকেজে। যা আছে, পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে দিতে হবে। প্লেট ভেঙে ফেলে দিতে হবে। একবারে গিয়ে শোকেজ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে, একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দিবা। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না, তুমিও মুনাফিক।
গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্যটা শোনো। যাক, সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই। শরীয়ত শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে বের হলেন। মাররাবে সাজারাতিন লিল মুশরিকিনা, মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। নিকলাল্লাহ জাত আনওয়াত, সেই গাছের নাম হলো জাত আনওয়াত। গাছের নাম হলো জাত আনওয়াত। ইউআল্লিকু আসলিহাতাহু আলাইহা, মুশরিকরা ওদের তরবারি গাছে ঝুলাতো, ওই গাছের নাম হলো জাত আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাত আনওয়াতিন, আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না। ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, সেই গাছে আমরা তরবারি ঝুলাবো, তাহলে আমরা যুদ্ধে জয়ী হবো, সেখানে একটা বরকত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, সুবহান আল্লাহ। এই কি কথা? হাজা কামা কালা কম মুসা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা, এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা। মুসার সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা এলাহান কামালাহুম আলেহা, ওদের যেমন মাবুদ আছে, মুসা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা। কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও। দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে। কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও। মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ওদের মাবুদ আছে, আমাদেরও বিপদ থেকে পার করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, একই কথা। যা কিছুই করলেন মনে করবে এতে কল্যাণ আছে, সেটাই হলো শিরক। যার জন্য দিবস শিরক। তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, নাহলে পায়খানা দিবস হোক, যেটাই হোক না কেন, সব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শিরক হলো। মায়ের কসম শিরক, দুই চোখের কসম শিরক, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা আনিনি, এটা শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হবে। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হবে। হাত থেকে গিলাস পড়ে গেল, কে আসবে, এই কথা বললে শিরক হবে। রাতে লোহা হাতে করে বের হইতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে, এই কথা বললে শিরক হবে। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে, নইলে শিরক হবে। এই যে দেশ ট্রাভেলস, গাড়িতে আছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দিল, এই চালাই সুপারভাইজার, শোনা এখানে গাড়িতে আলো দিলে কেন? বসে বলেছে, বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? গাড়িতে আলো দিতে হবে। কে বলেছে? অবাক কথা। শাহ মখদুম আলাইহিস সালামের পবিত্র ভূমি। এই ছেলে শোনো, রাজশাহী শাহ মখদুমের পবিত্র ভূমি না আল্লাহর? প্রতিদিন শিরক করছে সবসময়। বাংলাদেশের অফিস, আদালত, কোর্ট, করাচি, শিক্ষা প্রতিষ্ঠান, বই পুস্তক, বাড়ি ঘর সব শিরক দিয়ে ভরা। আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। আল্লাহ তুমি বাঁচাও। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ রাসূল বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হলো শিরক। শিরক মহাপাপ। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, এখন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে বলেছিলেন, ইত্তাখাযাল ইয়াহুদান নাসারা কুবুর আম্বিয়া মাসাজিদা, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক, ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে। কবর মাজার, যদি কবর মাজার যদি মসজিদ হয়, তাহলে সেই মসজিদে সলাত হবে না, বিড়াল দহের মসজিদে সলাত হবে না।
এই দেশে যত আল্লাহ রাসূল বলছেন লা তুসাল্লু আলাল কাবরে ওয়ালা ইলাইহা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তুসাল্লি বাইনাল কবরে, কবরের মাঝে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল, বামে থাকলে বাতিল, সামনে থাকলে বাতিল, পিছনে থাকলে বাতিল, ভিতরে থাকলে তো আগই বাতিল। এইসব মসজিদে সালাত হবে না। আল্লাহ রাসূল বলছেন কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে করো না, কবরের পাশে করো না, সব গড়ার নিষেধ। এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা, এতে এই হাদিসগুলো দেওয়া আছে, একটা না।